আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর পায়ে ফোলা রোগ নিয়ে। গরুর পা ফোলা রোগ হলে আপনারা কিভাবে বুঝবেন এবং এটি কিভাবে ট্রিটমেন্ট করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। সাধারণত শীতের শেষে এবং বর্ষার আগ পর্যন্ত গরুর পায়ের উপরে ফোলা শুরু হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে বর্ষার সময় অনেক গরুর পা ফুলে থাকে। কিন্তু বর্তমানে শীতের পর যে ফোলাটা হয়ে থাকে এই ফোলাটা সাধারণত বেশিরভাগই দেখা যাচ্ছে যে লেম্প স্কিন ডিজিজের কারণে হয়ে থাকে। কেননা এটি এই সময় এই ভাইরাসটির কারণেই বেশি পা ফুলে ওঠে। অনেক সময় দেখা যাচ্ছে গায়ে কোনো রকম গুটি গুটি দেখা যাচ্ছে না এবং কোনোখানে লক্ষণ দেখা যাচ্ছে না, শুধু পায়ের গিট ফুলে উঠেছে এবং সেখানে একটি পয়সার মতন ছিদ্র হয়ে গেছে এবং পরবর্তীতে সেখান থেকে পুজ বা ময়লা বের হয়। এটা সাধারণত পক্সের কারণে হয়ে থাকে। এই পক্সের জন্য এটি পাটা ফুলে ওঠে। তাই আপনারা সবসময় না বুঝে হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। কেননা গরুর যদি পক্স হয়ে থাকে, পক্স কিনা সেটা ল্যাম্প স্কিন ডিজিজ কিনা সেটা বুঝে তারপর ট্রিটমেন্ট করবেন। আপনি যদি এটা বুঝে না হতে পারেন তাহলে আপনার গরু সুস্থর চেয়েও বেশি অসুস্থ হয়ে যাবে। কেননা আপনার গরু যদি হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন, যখন দেখা যাবে যে আপনার গরুটি ল্যাম্প স্কিন ডিজিজে রয়েছে, তখন যদি হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তখন আপনার কিডনিতে এফেক্ট করবে। এই কিডনি এফেক্ট করার কারণে গরুটি আস্তে আস্তে নিঃশেষ হয়ে মারা যাবে এবং আপনি বুঝে উঠতে পারবেন না যে ট্রিটমেন্ট করেছেন, টাকাও খরচ করেছেন, কিন্তু গরুটিকে বাঁচিয়ে রাখতে পারেননি। এর প্রধানত কারণ হলো আপনি রোগটি ধরতে পারেন না, ভুল ট্রিটমেন্টে মারা গেছে। এজন্য আপনারা সবসময় এই সময় যদি এরকম পা ফুলে ওঠে তাহলে আপনারা বুঝে উঠতে না পারলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন, তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং বুঝে উঠতে পারবেন যে আপনার গরুটির সঠিক কী রোগ হয়েছে। তাই আপনারা নিজেরা ঘরোয়া ট্রিটমেন্ট করবেন না, সবসময় প্রাণী চিকিৎসকের চিকিৎসা অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। দেখেন এই গরুটির গলায়ও একটু ফোলা রয়েছে এবং পাও ফুলে উঠেছে। এটি সাধারণত ল্যাম্প স্কিন ডিজিজের কারণে হয়েছে। এটিকে আমরা যে ট্রিটমেন্ট দিয়েছি, এটিকে আমরা অ্যান্টিভাইরাল খাওয়াইছি এবং এর সাথে সাথে জিঙ্ক দিয়েছি এবং লিভারটনিক দিয়েছি। এভাবে যদি এবং সবসময় রুমেন ক্লিয়ার রাখার জন্য, গায়ে জ্বর থাকার জন্য, এই জন্য আমরা যে কোনো একটি রুমেন ক্লিয়ারের জন্য হজম শক্তিকারী বাড়াতে পারে এরকম ধরনের একটি পাউডার খেয়েছি। এভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার গরু দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আস্তে আস্তে আপনার গরুটি খাওয়া দাওয়া শুরু করে দেবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।